খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি শিও পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়াহ। ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি 1138 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের শোকস্তান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। খাজা মঈনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানির সহচর্যে 57 দিন অবস্থান করেন। 15 বছর বয়সে তার পিতা মাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র, উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে জল দিচ্ছিলেন। তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মঈনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদানস্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি গরিবে নেওয়াজ নামেও পরিচিত। সুলতান উল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি হলেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশে প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন। তিনি ভারতে চিশতি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন, পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ প্রত্যেক ক্রমানুযায়ী পূর্ববর্তীজনের শিষ্য আরও অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। তিনি 1138 সালে জন্মগ্রহণ করেন ও 1235 সালে পরলোক গমন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্য উদয়ের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজের জানাজায় ইমামতি করেন। প্রতি বছর পহেলা রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয়।